চিকিৎসার আড়ালে তারা যৌন হয়রানির শিকার হচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নাসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। জিন ও জাদুর চিকিৎসার আড়ালে আমাদের সমাজে এগুলো কি হচ্ছে? সম্মানিত প্রিয় দিনী ভাই, আমার এখানে অভিযোগ এসেছে যে চিকিৎসার আড়ালে তারা যৌন হয়রানির শিকার হচ্ছে। সম্মানিত প্রিয় দিনী ভাই, আমাদের সমাজে কিছু সাধু রয়েছে, কিছু কুচক্র রয়েছে, যারা বেহায়াপনা এবং অশ্লীলতা সমাজে ছড়াচ্ছে। সম্মানিত প্রিয় দিনী ভাই, আমাদের সমাজে যারা জিন ও জাদুর চিকিৎসা করে থাকে তারা দেখবেন যে অন্ধকার ঘর পছন্দ করে, গোপনীয়তা পছন্দ করে। এমনকি কোনো মহিলা বা মেয়ের রোগী হলে তাকে একা ঘরে প্রবেশ করিয়ে চিকিৎসা করায়। এমনকি রোগীর সঙ্গে যদি কোনো মানুষ থাকে, তার গার্ডিয়ান থাকে, তার মাহরাম থাকে, সে তাদেরকে ভয় দেখিয়ে বের করে দেয় যে আপনারা এখান থেকে বের হয়ে যান, না হলে আপনাদেরকেও এফেক্ট করবে, অতএব রোগীকে একা ছেড়ে দেন। এমনও রাকি, কবিরাজ, ভণ্ড রয়েছে যারা এই কাজকর্মের সঙ্গে লিপ্ত। সম্মানিত প্রিয় দিনী ভাই, আমার কাছে অভিযোগ এসেছে কোন এক ব্যক্তি এই কাজ করেছে। সে যখন চিকিৎসা করতে যায় জিন ও জাদু রোগীর, সে রোগীর যৌন হয়রানি করেছে, এরকম প্রমাণ আছে এবং আমার কাছে এরকম অভিযোগ দিয়েছে। সম্মানিত প্রিয় দিনী ভাই, আপনারা যারা এই সকল কাজের মধ্যে লিপ্ত তারা ভয়ঙ্কর পাপে লিপ্ত, জিনার মতো বড় পাপে লিপ্ত, এবং আপনার দ্বারা এই পাপ সংগঠিত হলে আল্লাহর গজব আসতে বেশি সময় লাগবে না। মনে রাখবেন, আপনারা যারাই যেই ব্যক্তি জিন ও জাদুর চিকিৎসা করতে গিয়ে আপনারা রোগীদেরকে যৌন হয়রানি করান, মনে রাখবেন আপনাদের মতো বর্বর, জঘন্য, নিকৃষ্টতম মানুষ এই দুনিয়াতে নেই। আপনার গর্দান নেওয়া উচিত। সম্মানিত প্রিয় দিনী ভাই, আপনারা যারা জিন ও জাদুর চিকিৎসা করতে যাবেন তার আগে মনে রাখবেন কখনোই একা কাউকে ছাড়বেন না। অবশ্যই রোগীর সঙ্গেই থাকবেন, পাশেই থাকবেন, রোগীর পাশে থেকেই চিকিৎসা করবেন, তা না হলে বিপদের সম্মুখীন হতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে এসেছে, হাদিসটি হচ্ছে, যে সকল ভণ্ডরা, যে সকল শয়তানরা রোগীদেরকে যৌন হয়রানি করান তাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা এই হাদিসটা শুনেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই হাদিসটি হাকিমে রয়েছে। হাদিসটি হচ্ছে, কেউ যদি ব্যভিচারে লিপ্ত হয়, জিনায় লিপ্ত হয় অথবা মদ্যপান করে, তাদের কাছ থেকে ঈমান ছিনিয়ে নেওয়া হয়, যেভাবে তাদের পোশাক খুলে ফেলা হয়। সম্মানিত প্রিয় দিনী ভাই, এরকম একটা ভয়ঙ্কর হাদিস। আল্লাহ পাক আপনাকে নিয়ামত দিয়েছে, আল্লাহ পাক আপনাকে একটা উচ্চ মর্যাদা সম্পন্ন দায়িত্ব নিয়েছেন, আপনি আল্লাহ পাক দিয়েছে। জিন ও জাদুর চিকিৎসা কোরআন দিয়ে আপনি ভেস্তে দিবেন শয়তানের রাস্তা না, সেখানে আপনি যদি নিজেই শয়তানি করেন তাহলে কেমনটা লাগে বলেন। সম্মানিত প্রিয় দিনী ভাই, আল্লাহ পাক আপনাকে দায়িত্ব দিয়েছে, একটা বড় দায়িত্ব, যে আপনি শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করবেন, শয়তানের বিরুদ্ধে জিহাদ করবেন। সেখানে আপনি রোগীদেরকে যৌন নিপীড়ন করেন কেন ভাই? আপনার দিল কি এতই নরম হয়ে গেছে? আপনার দিল কি শয়তানের প্রতি এত দুর্বল হয়ে গেছে যে শয়তান যাহাই যাহাই বলে আপনিও তাহাই তাহাই করেন? তাহলে আপনি কেমন চিকিৎসক হলেন? নিজের যৌবনকে কন্ট্রোল করতে পারেন না, তাহলে আপনি কেন এই জগতে এসেছেন? সকলের প্রতি আহ্বান জানাচ্ছি, যারা নিজের নফসকে, নিজের যৌবনকে এখনো কন্ট্রোল করতে পারতেছেন না, তারা এই জগৎ থেকে সরে দাঁড়ান। আপনাদের জন্য বাকিদের দুর্নাম হবে এমনটা চাই না। আজকে যেমন আমাদের বাংলাদেশের অবস্থা দেখি, দোষ করেছে আওয়ামী লীগ, প্রধান, পুলিশের প্রধান, এক কথায় যারা মেন বিগ প্রধান, দোষ করেছে এরা। এদের কমেন্ট মেনে আজকে যারা কনস্টেবল রয়েছে, সাধারণ পুলিশ, যেমন সাধারণ ছাত্রলীগ, এরা মার খাচ্ছে, মরছে। দায়ী কে? দায়ী যে হেড অফ দ্য লিডার, তার কিন্তু সে দেশ থেকে পালিয়েছে বা সে তার কোনো খোঁজ নেই, কিন্তু সাধারণ জনতা মরতেছে। তো আমি বলবো, যারা আপনারা এই যে জিন জাদুর চিকিৎসা করে থাকেন, আপনাদের জন্য অন্য রাকিদের দুর্নাম হবে এমনটা আমরা চাই না, এমনটা আমরা প্রত্যাশা করি না। আপনারা যারা এই যে ব্যভিচারে লিপ্ত, চোখের জেনা লিপ্ত, হাতের জেনা লিপ্ত, এগুলো থেকে সরে না দাঁড়ালে আল্লাহ পাকের গজব আসতে সময় লাগবে না। মনে রাখবেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর পাকড়াও বড়ই কঠিন। আল্লাহ পাক কোরআনে বলে দিয়েছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু ইয়াখরুজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর ওয়াল্লাযিনা কাফারু আউলিয়াহুমুত তাগুত ইয়াখরুজুনাহুম মিনান নূর ইলাজ যুলুমাতি উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন।
যারা মুমিন তাদের অভিভাবক হচ্ছে আল্লাহ। আল্লাহ পাক তাদেরকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যায়। যারা কুফরি করে তাদের অভিভাবক হচ্ছে তাগুত। তাগুত তাদেরকে আলোর পথ থেকে অন্ধকারে নিয়ে যায়, আর তাদের জন্য রয়েছে মহা আযাব। অতএব আপনারা যারা আল্লাহর সঙ্গী হবেন, যারা আল্লাহকে ভালোবাসেন, আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য জিন ও জাদুর চিকিৎসা করে থাকেন, রুকাইয়া করে থাকেন, তাদেরকে আল্লাহ পাক সেভ করবে। আর যারা এই যে পাপাচারে লিপ্ত, যৌন হয়রানিতে লিপ্ত, নিজের যৌবনকে কন্ট্রোল না করে রোগীর প্রতি আক্রমণ করেন, এরা শয়তানের, এরা তাগুতকে অনুসরণ করে। তো এরা কখনোই পশ্চিম কালেও আল্লাহ পাক এদের প্রতি দয়া করবেন না, কারণ এরা পাপাচারে লিপ্ত, ভয়ঙ্কর পাপে লিপ্ত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3 শ্রেণীর ব্যক্তি জান্নাতে যাবে না, জান্নাতের গন্ধও পাবে না। 1, মধুমিলন খামর, যারা নিয়মিত নেশাদার দ্রব্য পান করে। 2, গরিব গৌরবী। 3, যারা জেনা, বৃদ্ধ বয়সে জেনা করে। অতএব সাবধান অবলম্বন করবেন, এই জেনা থেকে দূরে থাকবেন, নিজের ঈমানকে রক্ষা করবেন। সম্মানিত দিনের ভাই, আজকে আপনাদের মাঝে এখানেই। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।